তুমি যদি প্রতিদিন মোটিভেশনাল ভিডিও দেখো তাহলে তোমার জন্য একটা খারাপ সংবাদ আছে, সেটা হচ্ছে তুমি ইমপ্রুভ করতেছো না, তুমি শুধু ভালো ফিল করতেছো। সত্যি একটা কথা বলি, তোমার মোটিভেশনাল ভিডিও দেখে মনে হয় কাল থেকে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কাল আসে তারপর আবার তুমি নতুন মোটিভেশনাল ভিডিও খোঁজা শুরু করো। এটাই সমস্যা বস সেলফ ইমপ্রুভমেন্ট ইন্ডাস্ট্রি। এই সেলফ ইমপ্রুভমেন্ট ইন্ডাস্ট্রি তোমাকে শক্ত বানাতে চায় না, তোমাকে দর্শক বানিয়ে রাখতে চায়। কারণ তুমি যদি সত্যি ডিসিপ্লিন হও তাহলে তুমি তো ইউটিউব খুলবে না, তুমি তো টিকটক খুলবে না, তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলবে না, তাহলে তাদের ভিউজ আসবে কিভাবে? রিয়েল সেলফ ইমপ্রুভমেন্ট সিনেমেটিক না, রিয়েল সেলফ ইমপ্রুভমেন্ট হার্ট মিউজিকে না। রিয়েল সেলফ ইমপ্রুভমেন্ট হচ্ছে একলা রুমে বসে ওই বোরিং কাজটা বারবার করা এবং রেগুলার প্রতিদিন করা। তোমার সমস্যা নলেজের অভাব না, তোমার সমস্যা হচ্ছে তুমি বেশি কনজিউম করতেছো। আর অ্যাকশন নেওয়ার বেলায় তুমি মোটিভেশনাল ভিডিও দেখার নাম করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছো। তুমি মোটিভেশনাল ভিডিও দেখো কারণ তোমার কাজটা শুরু করতে অনেক ভয় লাগে। আজ একটা কাজ করো, যেই কাজটা তুমি 3 মাস ধরে ফেলে রেখেছো ওই কাজটা করা শুরু করে দাও তো। আর ভিডিও নিচে কমেন্ট করো আই উইল অ্যাক্ট যদি তুমি সত্যি সিরিয়াস হয়ে থাকো। তারপর যে প্ল্যাটফর্মে আমার ভিডিওটা দেখতেছো, হতে পারে টিকটক, হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব, যে প্ল্যাটফর্মে দেখতেছো না কেন ওই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাও এবং কাজ করা শুরু করে দাও প্লিজ। আর এই ভিডিওটা দেখার পর আর কোনো মোটিভেশনাল ভিডিও খুঁজিও না দয়া করে। আর এভাবেই তুমি যদি এগোতে পারো তাহলেই তুমি বিকামিং এ বস হয়ে যাবে।